এভরিওয়ান, তো দেখো কতদিন পরে যে আমার রুমে ভিডিও শ্যুট করছি। তো আজকে বাড়ি এসেছি মাসি শাশুড়ির বাড়ি থেকে। তো এখন দেখো বাইরে প্রায় সন্ধে সন্ধে নামবে আর কি। তো মাম্মাম একটু ঘুরতে গেল, তাই ভাবলাম চলো ঘরটাকে একটু গুছিয়ে নিই আর ভিডিওটা শ্যুট করি। তো দেখো স্নান টান করেছি, শ্যাম্পু করেছি, কারণ রাস্তায় এত ধুলো, কিন্তু চুল আঁচড়ানোর আমি টাইম পাইনি। চোখে মুখে প্রচণ্ড ঘুম, কিন্তু ঘুমাতে পারছি না, কারণ মাম্মাম যখন ঘুমাচ্ছে তখন কাজ সারছি, তারপরে মাম্মাম উঠে পড়েছে, তো আর ঘুম আর হয়নি। তো তোমাদেরকে শুধু আমি একটা জিনিসে দেখানোর জন্য ভিডিওটা অন করলাম, যে আমি কোথাও থেকে ঘুরে আসার পরে আমার রুমটার অবস্থা কীরকম থাকে। আমার রুম না, মানে আমাদের প্রত্যেকটা রুম এতটা অগোছালো থাকে না, মানে গোছানো থাকে, কিন্তু ভিতরে ভিতরে প্রচুর নোংরা থাকে, মানে ধুলো বালি ঝুল। তো যাই হোক, এখন শুধু আমি আমার রুমটাকে দেখাচ্ছি, চলো। তো দেখো এই যে আমার রুমের অবস্থা দেখো। তো এগুলো আমি বাড়ি এসে আজকে একটা কাজই করেছি, শুধু এই যে সব জামাকাপড় আমি ধুয়ে দিয়েছি, মানে যা নিয়ে গেছিলাম প্রায় সব মাম্মামের জিনিস। এই যে আমার শাড়ি টাড়ি, মাম্মামকে যেহেতু সারাদিন কোলে রেখেছিলাম, দুধ টুধ খাইয়েছি, তো এক দু ফোঁটা পড়তে পারে, তো সবই ধুয়ে দিয়েছি। তো এই যে এখন এরকম আমার রুমের অবস্থা। তো দেখো, তো আজকে আর সেরকম কিছু একটা করব না, আজকে সেরকম কিছু একটা করা হবে না, কারণ মাম্মাম হয়তো একটু পরেই চলে আসবে। আজকে আমি এগুলো সব গুছিয়ে নেব। তো চলো দেখা যাক যে কতটা আমি করতে পারি। চলো। ওরে বাপরে, আমার মাথা জাস্ট সত্যি মানে যন্ত্রণা করছে। আর মানে এইবারটা যেন আমি বেশি, মানে শরীরটা কি বেশি ক্লান্ত, মানে ঘুম হয়নি দুদিন, তো যার কারণে আমি পারছিও না, মানে শরীর আমার দিচ্ছে না। তো যাই হোক চলো, না হলে অন্য অন্য দিন হয় কি আমি একদিনের মধ্যে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলি, কিন্তু এবার আর সেটা করে উঠতে পারছি না। গোটা সকাল 9টার দিকে এসেছি, তো এখন বিকেল বাজে ওই 5:30 মতো। 5:30 তো ঠিক বললাম তো? দেখি দাঁড়াও, 6:02 বাজে এখন। তো যাই হোক চলো, আমি এগুলো এখন গোছাতে থাকি। হ্যাপি বার্থডে টু ইউ প্রীতম। আবার কবার মেকআপ করব? শোনা এখন ছবি, এখন যদি কেকের ছবি তুলো রাতে আবার হ্যাঁ, তা শঙ্খ মঙ্খ বাজাও। হ্যাঁ রুমা সম্পর্কে আসো। শঙ্কতে চাক লেগেছে মনে হচ্ছে। ওই আমার ছেলে বলে শঙ্খ দিতে গিয়ে ওই করে হাতটা নামা। মোটা হওয়া মহিলা আবার কান্দে বেশি করে গেলে মোটা হও, মহিলা আবার কান্দে নিতে হবে। কতবার ঠাঙ্গা দাদুকে নবদ্বীপ পার করতে হবে। সব মিষ্টি দাও, এই মিষ্টিটা দাও, ফেভারিট মিষ্টিটা। এই দেখো না, দিয়েছ? আমি দেখিনি তো। সব দিচ্ছে তোর জন্য, ওই যাই যা। তুমি পাইলে একটা জন্য ये বিশাল জেদি। করবে তোমাদের ছেলেরা করছে যে বিশাল বলেনি, ওরা একটু আমের চাটনি দেবে তা না। একবারও দেয় না, ওই জন্য আমি বুঝতে পারলাম মেলা করি তোর মুখে ঢুকিয়ে দিল তো। আজকে অন্নপ্রাশন হচ্ছে একজনের।